কিন্তু হাত উড়ান লাগে না। এই মজলিসের মধ্যে অন্তরের থেকে আজকে আমরা 3 বার দোয়া করব, আল্লাহ তাআলা যেন সমস্ত ষড়যন্ত্রকারীকে, ইহুদিবাদদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করিয়া দেয়। অন্তরের অন্তরস্থল থেকে আল্লামা সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাই উনি একবার ডাক দিছিল যে ইয়া আল্লাহ করি, আপনাদের মনে আছে? এরকম অন্তরের থেকে একটু আমরা ডাক দিতে পারবো আল্লাহ তাআলাকে? সাথে এখনই ডাক দেন, ইয়া আল্লাহ, মেহেরবানি করে মুসলমানদেরকে হেফাজত করেন, ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আদরকে হেদায়েতের দোয়া করবেন না, কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম দোয়া করছে, হেদায়েতের দোয়া করছে। ইসরাইলকে উস্কানি দাতা, বর্তমান জমানার ফেরাউন, মানুষরূপী জানোয়ার, আমেরিকার ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশ্বের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলছি, যেহেতু গোটা দুনিয়ায় আজকে মুখের মধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার এই বক্তব্য অবশ্যই আরব অঞ্চলের মুসলিম রাষ্ট্রপ্রধানদের কানে পৌঁছাবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আরব প্রদেশ যারা পরিচালনা করছেন, আপনারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করতে হবে আপনারা কি মুসলিম না আপনারা ইহুদি। কিন্তু আপনাদের বর্তমান হীন কর্মকাণ্ডে আজকে দুনিয়াবাসীর সামনে দিবালোকের মতো স্পষ্ট, আরবের শেখরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করার সুযোগ নাই। যদি আপনারা সত্যিকারে নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন, আর কাল বিলম্ব নয়, এখন থেকেই অস্ত্র হাতে নিয়ে মুসলিম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামতে চায়। 2 নম্বর প্রস্তাব। সম্মানিত ভোলাবাসী, আজকে ইসরায়েলের পণ্য আমাদের দেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ক্রেতা যারা দোকান থেকে যখন সদাই ক্রয় করব, আগে আমরা যাচাই করব এটা কোন কোম্পানির। যদি ইসরায়েলি কোম্পানি বা তার সংশ্লিষ্ট কোম্পানির হয়ে থাকে, আমরা সেটি ক্রয় করব না, কারণ এই পণ্য বিক্রয় লব্ধ